কোরবানি উপলক্ষে লালন পালন করা এই গরুটির নাম রাজবাড়ির বস। বিশালদেহী ৩৬ মণ ওজনের গরুটির মালিক রাজবাড়ির পাংশা উপজেলার হোসেডাঙ্গা গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, কোনো ধরনের ইনজেকশন বা হরমোন প্রয়োগ ছাড়াই প্রাকৃতিক উপায়ে বড় করেছেন রাজবাড়ির বসকে। আমি সীমিত খের, সীমিত কাঁচা ঘাস, ছোলা, খেসারি, ছাল, খোল এইগুলোই ব্যবহার করি। 10 লাখ টাকা মতো হলেই আমি গরুটা ছাড়িয়ে দেবো, এটা চিন্তাধারা নিয়েছি। স্থানীয়রা বলছেন, এবার কোরবানি হাটের বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে 6 ফুট উচ্চতা আর 7 ফুট দৈর্ঘ্যের এই ফ্রিজিয়ান গরুটি। এত বড় গরু আমরা কোনোদিনও দেখিনি, বা রাজবাড়ী জেলায় মনে হয় না এর থেকে বড় আর কোনো গরু আছে। এবার মোহাম্মদ আলী কাকা যেন ওই গরুটা ভালোভাবে লালন পালন এই কদিনে করে কুরবানিতে একটা ভালো দাম পায়। কোরবানির সামনে রেখে ব্যস্ততা বেড়েছে জেলার ছোট বড় প্রায় 9,000 খামারে। পশু মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ধানের কুড়া, ভুসি সহ প্রাকৃতিক খাবার। চলছে পরিচর্যা। মাঠে যে ঘাস হয়, ঘাস, খড় আর বাজারের সামান্য কুড়া, ভুসি, ডাবলি চাল এগুলো দিয়ে গরু তৈরি করি। 2 বেলা গরু গোসল করাই, 2 বেলা গরু খাওয়াচ্ছি, মাঠে থেকে ঘাস কেটে এনে খাওয়ানো হচ্ছে, ফ্যানের তলে রাখা হচ্ছে। গোখাদ্যের দাম বৃদ্ধি এবং ভারত থেকে গরু আমদানি নিয়ে শঙ্কা জানিয়েছেন খামারিরা। সরকারের কাছে আকুল আবেদন করতে যেন বাইরে থেকে কোনো গরু না হয়, আমরা যেন আমাদের লসটা এবারে একটু পুষাই নিতে পারি। আমাদের একটাই চাওয়া, যাতে খামারের আমরা ন্যায্য দামটা আর কি পাই। মানে এখন দানাদার খাবার খাওয়াই অনেক টাকা খরচ। পশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খামার পরিদর্শন ও খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বছরব্যাপী খামার ভিজিট করে খামারিদের পরামর্শ দিই, মাঝে মধ্যে প্রশিক্ষণ করি, যে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে পশু হৃষ্টপুষ্টকরণে উদ্বুদ্ধ করা হয় এবং খামারিরা সেটা প্রতিপালন করে। এবার মোট 70,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে রাজবাড়িতে। জেলার চাহিদা প্রায় 55,000। অতিরিক্ত পশু সরবরাহ করা হবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।